কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনাদের? ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ। দুইজনের বাসায় একসাথে? জি একসাথে। আপনারা যে সম্পর্কে কি হন? চাচাতো ভাই। চাচাতো ভাই। জি জি। তো আপনারা কোন দেশে যাওয়ার জন্য আসছেন? সৌদি। সৌদি আরবে। জি। কি কাজে যাচ্ছেন? কারাসে। কারো আসে। জি। তো আমাদের এই ঠিকানা পেয়েছেন কোথায়? ওটা তো এই ভিডিও আমরা যে ভিডিও ভিডিও আসছেন। আসছে। তো স্যালারি কত কি বলা হয়েছে আপনাদের? স্যালারি তো বলছে এই যে কারোশের জন্য কেউ কাজে ভালো, কারোশের কেউ কাজ করতে কেউ স্যালারি বেশি থাকে, তারা কারোশের বলছে যে 1500 কি করছে 1500 রিঙ্গিত না 1500 রিয়াল? ঠিক আছে। এটাই কি বলছেন আর বেশি বলছেন? না কিছু বেশি বলে বেশি বলেন জি না। মানে আপনাদের জোর জবরদস্তি না, যেটা লিগ্যাল হবে সেটাই বলবেন। জি না। কারণ আপনাদের যে ভিডিওটা নিতেছে এই ভিডিওটা দেখে দেখেন আপনারা যখন ভিডিও দেখে আসছেন অন্যরা মানে সেরকম ভাবে উৎসাহিত হয়ে আসবে। ঠিক আছে? সো যেটা সঠিক কথা বা সত্যি কথা সেটাই আশা করবো যে আপনারা বলবেন আর কি। জি না। ফিঙ্গার হবে আপনাদের? ফিঙ্গার হবে। আগামী কালকে। জি 15 তারিখ। পুলিশ ক্লিয়ারেন্স ওকে? হ্যাঁ ওকে। মেডিকেল ফিট হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এগুলো হচ্ছে আপনাদের পাসপোর্ট। আপনাদের সাথে আরো দুইজনের ফ্লাইট মানে মুফা করবে আর কি। জি জি। দুইজনের এই দুইটা হচ্ছে আপনাদের পাসপোর্ট আর দুইজন আসতেছে একসাথেই হবে। এখন আপনারা থাকবেন কোথায়? থাকার ব্যবস্থা আমাদের আছে। জি জি। আমি যতটুকু শুনছি যে আপনাদের নাকি আত্মীয় আছে। আত্মীয় আছে ওই বাসায় গিয়ে থাকবেন। আগামী কালকে 8টা বাজে হোক বা 9টা বাজে হোক উপস্থিত থাকবেন। কোন জায়গাতে ফিঙ্গার হবে জানেন? না জানলে প্রবলেম নেই, আমাদের লোক আপনাদেরকে নিয়ে যাবে যমুনা ফিউচার পার্কে। ঠিক আছে? তো কার ওয়াশে যাচ্ছেন, স্যালারি 1500 রিয়াল বলে দিছে, কথা কাজে মিল আছে কিনা ওইটাই হচ্ছে দেখবেন। যখন আপনার ভিসা আসবে কোম্পানির নামে কোনো কিছু বলছে যে কোম্পানির কি নাম হবে বা কোনো কিছু? না না এরকম বলে না, আমরা দেখে নিলাম। আচ্ছা আচ্ছা। তো কোম্পানির নাম চেক করে নেবেন ভিসাতে। ঠিক আছে? ভালোভাবে চেক করে নেবেন। প্রয়োজনে হচ্ছে যে আপনাদের পরিচিত যদি কেউ থাকে, কোনো এজেন্সি থাকে বা কোনো ভাই ব্রাদার্স থাকে তাদেরকে দেখাবেন, ভিসা চেক ব্যাক করবেন, দেন তারপরে হচ্ছে লেনদেন করবেন। আপনাদের কাছে পাসপোর্টের সাথে কত টাকা রাখছে? আর পাসপোর্টের কোনো টাকা লাগে না। কোনো টাকা নেয় নাই। জি উনি বলছিল অনেক সার্ভিস চার্জ দেওয়ার জন্য, আমি বলছি যে না অল্প কিছু টাকা দিতে পারবো আমাদের কাছে। আপাতত মানে সিকিউরিটি মানি হিসেবে আপনারা দিবেন। এই টাকাটা হচ্ছে যে যদি কোনো কারণে ভিসা না হয়, আপনাদের সব কাজ ওকে, ভিসা 100% আসবে, কিন্তু যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় এই টাকাটা আপনারা ব্যাক পাবেন। মানে ভয় পাওয়ার বা টেনশন করার কোনো কারণ নেই। প্রত্যেকটা পাসপোর্টের সাথে মুফার সময় যখন ফিঙ্গারপ্রিন্ট করাই দিই তখন হচ্ছে যে 30,000 টাকা করে নিয়ে থাকি। ঠিক আছে? এটা সিকিউরিটি মানি হিসাবে। কোনো প্রকার আপনাদের মানে যাই ঝামেলা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? কারণ আপনারা যদি দেশের বাহিরে যান তাহলেই আমাদের 2 টাকা পকেটে ঢুকবে, লাভ ছাড়া তো ব্যবসা হয় না। ঠিক আছে? সেটা আপনারাও জানেন, এটা না বলার কোনো বিষয় না। কিন্তু আপনাকে যদি আমি না পাঠাইতে পারি সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার টাকা পাবো না। টাকা হবে না, আপনাদের সময় নষ্ট হবে, আমাদের যে ধরলাম 1.5 মাস এটা আমাদেরও সময় নষ্ট হবে। আমরা সময় দিয়েছি আপনার পিছনে, সেইটাও আমাদের শুধু শুধু। ঠিক আছে? তো 100% টিকবেন, সমস্যা নাই। তাহলে এটাই কোনো কথা রইলো। আর হচ্ছে যে আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে হচ্ছে যে ভিসা হওয়ার পর, মুফা হওয়ার পর তো আপনারা ইনশাআল্লাহ চলে যাবেন। জি জি। তখন যখন হচ্ছে যে আপনাদের ভিসা আসবে তখন ইনশাআল্লাহ আবার দেখা হবে। আশা করি এই মুফা আসার 20 দিনের ভিতরে হয়তো আপনাদের ফ্লাইট আশা করা যায়। ঠিক আছে? তো কতদিন সময় বলেছিল আপনাদেরকে? আমার তো মুখর এক সপ্তাহ পরে বলছে ভিসা আসবে। হ্যাঁ 1 সপ্তাহ থেকে 10 দিন, 10 দিন। সর্বোচ্চ 10 দিন সময় লাগতে পারে ভিসা আসতে। জি জি। ঠিক আছে? দেন হচ্ছে যে বিএমইটির পরে হচ্ছে যে টিকিট, দেন হচ্ছে যে আপনাদের ফ্লাইট। তো সবকিছু মিলে 20 দিনের মতো লাগতে পারে, আপনারা 1 মাসের মতো ধরে রাখতে পারেন। কারণ দেখেন না 19-20 হয় বিদেশের ব্যাপারে, 19-20 হয়। যদি বলি যে আপনার 1 মাস, সেখানে 1 মাস 10 দিন লাগতে পারে, এটা আপনাকে ধরে রাখতে হবে। তাহলে আপনিও ঘুরবেন না বা আপনারও মানে এখন দেখেন আমি যদি বলি আপনাকে 1 মাস লাগবে, 1 মাসের জায়গায় যদি 1 মাসে 1 দিন হয় আপনি বলেন যে ভাই আপনি ঘুরাইতেছেন। ঠিক আছে? এটা ভাই থাকে, কারণ আপনি বলছেন এটা, কিন্তু বিদেশের ব্যাপারে মনে রাখা লাগবে ভাই 19-20 হয়ে থাকে। অবশ্যই এটা হয়ে থাকে, এটা ধরে রাখতে হবে। অনেক সার্ভারের কাজ থাকে, অনেক সার্ভারের কাজ থাকে, অনেক থাকে কাজ, এটা তো হাতের কাজ জি না, হাতের কাজ না। আর দেখেন আমরা আপনাদেরকে শুধু শুধু ঘুরাই না বা কোনো এজেন্সি আপনাদেরকে ঘুরায় না। ঘুরাটা আপনি কিভাবে ঘুরতে পারেন? সার্ভারের প্রবলেম, আমার কিছু করার নাই তো, ওই দেশের সার্ভারের প্রবলেম। তো যার কারণে হচ্ছে যে আমি আপনাকে টাইম দিতেছি, ভাই ঘুরতেছেন আর আপনিও ঘুরতেছেন, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো আপনারাই তো এখন চলে যাবেন না, এখন আপনি বলতে আপনাদের এই জায়গায় বলছে বড় ভাই বাসা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি শুনছি যে আপনার বড় ভাই বাসা আছে। যদি আপনারা বলেন যে না সকাল পর্যন্ত যাইতে হবে, তাহলে তো বাসা আসতে দেরি হয়, তাহলে থাকে। আপনাদের যদি আসতে দেরি হয়, অতিরিক্ত যদি দেরি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে থাকার ব্যবস্থা এখান থেকে দিবে। আর যদি আপনারা যদি বলেন যে আমরা ঠিক টাইমে এসে পৌঁছে দেবো, সেক্ষেত্রে সমস্যা নেই। কারণ যেহেতু বাড়ি থেকে ঢাকায় চলে আসছেন, সেক্ষেত্রে প্রবলেম নেই। ঠিক আছে ভাইয়া? আশা করি আল্লাহর রহমতে
ফিঙ্গারটা টিকে যাবে।